ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান ছেড়ে মুহাব্বতের কণ্ঠে পড়ে আমিন فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان التوحيد সকলে জবান ছেড়ে أعوذ بالله من الشيطان الرجيم قرآن তেলাওয়াত করলে গুনাহ হবে ভাই সওয়াব হবে না ভালো লাগে না লাগে না জি জবান চলুন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا العزيز الغفور الذي خلق سبع سماوات ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن
ما من رجل يكون في قوم يعمل فيهم بالعمل يقدرون على أن يغيروا عليه فلا يغيروا إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا. رواه أبو داود ابن ماجه صحيح الترغيب. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কম না বেশি? আজকের এই নাতে রাসূলের আওয়াজ শায়েরগাছার মোড় থেকে ডাইরেক্ট যদি মক্কা মদিনায় নবীর রওজায় চলে যায় কেমন লাগবে? ভালো না খারাপ? আমরা কি চাই না? এর জন্য জবান ছেড়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কোথায় গেলেন প্রিয় নবীজি আমাদের ছাড়িয়া? কোথায় গেলেন কলিজার নবীজি আমাদের ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে? আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় থাকিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। ফিরে যেতে ইচ্ছে করে স্নেহের ছোট কালে, হারিয়ে যাওয়া সেদিন গুলো ছিলেন মায়ের কোলে। মারহাবা মারহাবা। ফিরে যেতে ইচ্ছে করে স্নেহের ছোট কালে, হারিয়ে যাওয়া সেদিন গুলো ছিলেন মায়ের কোলে। হারিয়ে যাওয়া সেদিন গুলো ছিলেন মায়ের কোলে। অনেক দুঃখের বিনিময়ে যে মা সুখী আমায় নিয়ে, মা গো মা ও মা। অনেক দুঃখের বিনিময়ে যে মা সুখী আমায় নিয়ে, আদর মাখা মাতৃকোরকে কেউ কি ভুলতে পারে? হারিয়ে যাওয়া সেদিন গুলো ছিলেন মায়ের কোলে। ফিরে যেতে ইচ্ছে করে স্নেহের ছোট কালে, হারিয়ে যাওয়া সেদিন গুলো ছিলেন মায়ের কোলে। হারিয়ে যাওয়া সেদিন গুলো ছিলেন মায়ের কোলে। আল্লাহুম্মা
কালেমা জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা মোদের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে মোহাম্মতের কণ্ঠে বলছি সাল্লাল্লাহু। নজরুল হুজুর স্টেজে আসেন। পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল শাইরগাছা জামে মসজিদ কর্তৃক আয়োজিত শহীদের রক্তে রঞ্জিত রাজশাহীর অন্যতম এলাকা শাইরগাছা জামে মসজিদ সংলগ্ন সিটি মাঠ, সিটি বাইপাস মাঠ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন হাজিউল হারমাইন, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আমাদের প্রাণ প্রিয় বড় ভাই, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান সাহিব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। জবান চেনে সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রেজওয়ানুল হাসান লিল্টু ভাই, আমরা আজকের প্রধান অতিথির জন্য দোয়া করছি। আল্লাহ পাক হায়াতে তয়্যিবা, সেহাতে কুল্লিয়া, আমলে সালেহ দান করুন। আজীবন কোরআনের খেদমত করে আল্লাহর নির্দেশ মোতাবেক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করবার তৌফিক দান করুন। আমরা সকলে করে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ শরীফ উদ্দিন লিটন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম শরীফ, মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন আত্তার, অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই মাওলানা ফরিদ উদ্দিন আত্তার, ছোট্ট থেকেই ভালোবাসেন, ছোট ভাই বলে সম্বোধন করেন। আমাদের এই কাশিয়াডাঙ্গা আমিরে জামাতের জন্য আমরা মন খুলে দোয়া করছি। আল্লাহ পাক যেইভাবে মুসলিমের কাতারে দাঁড়িয়ে কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য জান জীবন দিয়ে লড়াই সংগ্রাম করে কাজ করছেন, আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা, সিয়াতে কুল্লিয়া, আমলে সালেহ দান করুন। নেক হায়াতের সহিত প্রশান্তি সহ জীবন যাপন করবার তৌফিক দান করুন, করি আমিন। আজকের মাহফিলের আরেকজন বিশেষ অতিথি আমার সম্মানিত স্যার মাওলানা মোহাম্মদ নওসাদ আলী সাহিব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, জনাব মোহাম্মদ সালাউদ্দিন বাদল ভাই, উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক পরিপূর্ণ শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে পরিবারের মধ্য থেকে পেরেশানি দুশ্চিন্তা মুক্ত করে আল্লাহ পাক সুস্থতার সহিত পুনরায় বাসায় ফিরিয়ে আবার কোরআনের খেদমত করবার তৌফিক দান করুন, পড়ছি আমিন। সামনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, যাদের কদম চুমতে পারলে আমি হুমায়ুন আহমদ ধন্য হতাম। শাহরে তাজ, মাথার মুকুট, সকলের দোয়াকে মাথায় পেতে সকলের জন্য দোয়া করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইذنিল্লাহি তাআলা আলাইহি ওয়া আলাইহিম আজমাইন, জোরে করে আমিন। সামনে উপবিষ্ট মুসলিম মিল্লাত
তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান, যাদের আগমনে ইতিমধ্যেই সুশোভিত হয়েছে আল্লাহর এই জান্নাতি বাগান। জান্নাতি বাগানের প্রতিস্ফটিত ঘ্রাণগুলিকে নিয়ে মাইক যন্ত্রের মাধ্যমে যতদূর আওয়াজ পৌঁছাচ্ছে, সম্মানিত শ্রোতাবিন্দু, পর্দানশীল আমার সম্মানিতা মা এবং বোনদের সাথে করে মস্তক অবনত চিত্তে সেই আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আল্লাহ পাক নিজ কুদরতে রহমতের ছত্র ছায়ায় আজকে শাহিরগাছার ঐতিহাসিক মাহফিলে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। ঠিক না বে ঠিক বলেন? সেই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ হবে বেশি উঁচু করে কল্লা দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহর দিকে মুখ করে সকলেই পড়ুন আমার সাথে আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাত নামান। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আগামী তো শুকরিয়া আদায় হবে কার? শরীরের সকল শক্তিগুলি এক জায়গায় করে শুকরিয়া আদায় করব কার? আমরা সব সময় শুকরিয়া আদায় করেছি আল্লাহর। আমরা সব সময় শুকরিয়া আদায় করব আল্লাহর। এই বান্দা যদি দুনিয়ার পথ পরিক্রমা পাড়ি দিয়ে যদি কবরের মধ্যে যাই, ওই কবরের মধ্যে গিয়েও শুকরিয়া আদায় হবে কার? দুনিয়ার থেকে পাড়ি দিয়ে কবরে যখন আমরা যাব, কবর থেকে উদিত হওয়ার পর কিয়ামতের ময়দানে আমরা শুকরিয়া আদায় করব একজনের। তার নাম কি? সেই আল্লাহর জন্য আমরা লড়াই করেছি, সেই আল্লাহর জন্য আমরা সংগ্রাম করেছি, সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য আমরা রক্ত দিয়েছি। আবারও যদি ডাক দেওয়া হয় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ এবং রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করে আল্লাহর খেলাফতের দ্বীনকে প্রতিষ্ঠিত করব আল্লাহর সংগ্রামে, আবারও যদি ডাক দেওয়া হয় সেই ময়দানে যেতে কাবা করে রাজি আছে মুসলমান, এই মুহূর্তে দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন জোরে করে আমিন। দরুদ ও তাসলিমা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিকুল শিরোমণি দো জাহানের মধ্যমণি উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মার মাগফিরাত কামনা করছি। মাটির বাড়ি কবরে যারা চলে গেছেন এই মুহূর্তে আল্লাহ পাক সকলকে মাফ করে, এই শাহিরগাছার অঞ্চল থেকে যারা চলে গেছেন, আমরা যারা ইতিমধ্যে মাহফিলে চলে আসতে পেরেছি, এখনো যারা আসতে পারি নাই, দোয়া করি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি প্যান্ডেলে নিয়ে আসেন জোরে করে আমিন। আমরা যারা এসেছি এই অঞ্চল থেকে যত ময় মুরব্বী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আশপাশের গোরস্থানে শুয়ে আছেন, সবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি আল্লাহ পাক সকলকে মাফ করে সকলের রূহ মোবারকে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন। আমরা সকলে পড়ে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবার আমার, কষ্ট হচ্ছে। আলেম ওলামা যারা নিচে বসে আছেন আমি দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন, স্টেজে আসুন। নজরুল ভাই, মাজারুল ভাই, এরপরে আমাদের মাউন ভাই থেকে শুরু করে যত মসজিদের ইমাম সাহেব স্টেজে চলে আসেন। প্রিয় ভাই সব, আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে অনেকদিন পর। এই মাহফিলে আসতে পেরে আপনাদের কেমন লাগছে? একটু ঠান্ডা পড়ছে, তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা বলেন তো, এই মাহফিলটা দুনিয়ার সাধারণ কোনো প্রোগ্রাম? কি প্রোগ্রাম বলেন তো? এটি হলো জান্নাতের প্রোগ্রাম। কি প্রোগ্রাম? জান্নাতের প্রোগ্রাম। জান্নাতি প্রোগ্রামে আসার সুযোগ, সৌভাগ্য সবার কি হবে? সবাইকে আসতে পারবে? যাদের ঈমান নাই তারা আসতে পারবে না, কিন্তু ঈমানের দাবি রাখে যারা, এক মিনিট কোরআনের কথা হলো ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে না তারা। ঠিক না? ঠিক বলে। এই জন্য এই মুহূর্তে আমরা যারা আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান। আমরা কি সৌভাগ্যবান? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক বেঠিক এই শব্দগুলো একটু জোরে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে একটু যদি তাকবীরের মুহূর্ত চলে আসে, আপনারা তাকবীর দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা তাকবীর দিবেন যুবকরা একটু হাত তুলে দেখো। ঠিক আছে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন জোরে করে আমিন। আশপাশের সকল বাড়িওয়ালাদেরকে বলছি, বাড়ির সকল পুরুষ সদস্যদের বলছি,
বাড়িতে বহুত কাল থাকছেন, এখন থেকে না ময়দানে আসেন, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে দূরে মাহফিলে আসার দিশা পাবেন না, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা বলি ভাই তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ তাদের কবুল করেন, জোরে কেন আমিন। আমার মুসলমান ভাই, মাহফিলে সবাই আসতে পারে না, যারা মাহফিলে আসে, আজকের এই মাহফিলের হেডিং দেওয়া হয়েছে তাফসীর মাহফিল। কি মাহফিল? এখানে লেখা হয় না ওয়াজ মাহফিল অথবা ওরস মাহফিল, দোয়া মাহফিল, এমন কত হেডিং নাই, ডাইরেক্ট লেখা আছে তাফসীর মাহফিল। তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ। কোথায় থেকে আমরা বলবো এবং শুনবো? কোরআন থেকে। কোথায় থেকে? ডাইরেক্ট কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কেন এই কোরআনটা নাজিল করলেন, আর এই কোরআনটার দাওয়াত কেন আমার নবীজি দিলেন? দাওয়াত দিতে গিয়ে তিনি লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মার খেয়েছেন, এমনকি নিজের দন্দান মোবারক শহীদ করেছেন। আমার নবীজির শরীরের তাজা রক্তগুলি সবুজে ঘেরা সবুজ জমিনকে স্পর্শ করেছে, ঠিক না বেটি? কোরআন এমনি এমনি আসে নাই। এই কোরআনের দায়িত্ব আল্লাহ পাক সকলের মাঝে দিতে চেয়েছিলেন, পাহাড়ের উপরে দিতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় সেই দায়িত্ব গ্রহণ করতে পারবে না, এই কথা জানাই দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ পাক বললেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বললেন আলা জাবালিন লারাআইতাহু, আমি কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় এর ধার গ্রহণ করতে পারবে না বলে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। আল্লাহু আকবার। মানে আমার নবীর উপরে যখন হেরাই পর্বতের উপরে যখন এই কোরআনটা নাজিল হয়েছিল, আমার নবীজির নুয়ে যাওয়া লোকগুলি খারাপ হয়ে গিয়েছিল, আমার নবীজির চেহারা মোবারকটা রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, শরীর থেকে টস টস করে ঘাম চুয়ে চুয়ে জমিনকে স্পর্শ করেছিল। আমার এই নবী কেমন নবী, কতটা দামি নবী, মর্যাদাপূর্ণ নবী, একটি উদাহরণ যদি দিই তাহলে বুঝবেন। সাহাবীরা, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আমার কলিজার টুকরা নবীজির সাহাবী, যাদের সম্মান এত বেশি, সকল মুসলমানগুলিকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, একজন সাহাবীর সমতুল্য সম্মানওয়ালা অধিকারওয়ালা হওয়ার যোগ্যতা কারণে, ঠিক না বেটি? সাহাবীদের সম্মান দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সাহাবীদের ব্যাপারে স্পেসিফিক কোড করে বললেন আসহাবুস সাহাবী। সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআন শুনতে এসেছি, এমন একটা কোরআন শুনতে এসেছি, আমার নবীজির ঘামগুলি ঘেমে ঘেমে যখন পড়ে যেত দুনিয়াকে স্পর্শ করত, সাহাবীরা ছোট্ট ছোট্ট আতরের শিশিগুলি নিয়ে ঘামগুলি ধরে নিতেন। সুবহানাল্লাহ বলবেন। ঘামগুলি ধরে নিতেন, এই ঘামগুলি ভরে ভরে শিশির মধ্যে এক জায়গায় করতেন। বিয়ের বাড়িতে অনুষ্ঠানওয়ালা বাড়িতে গিয়ে নবীজির ঘাম যখন এইভাবে ছিটিয়ে দেওয়া হতো, গোটা বিয়ের বাড়ি এবং মজমাওয়ালা বাড়িগুলি ঘ্রাণে মুখরিত হয়ে যেত। এই ঘ্রাণে মুখরিত করে দিতেন কে? তাহলে আমার নবীজির ঘামও দামি। কথা বলেন। আমার নবীর ঘামও দামি, আমার নবীর সব কিছুই দামি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা মুসলমান, এই নবীর উপরে কোরআনটা নাজিল করা হলো। কেন এই কোরআনটা নাজিল করা হলো? কাদের জন্য নাজিল করা হলো? চলুন আমি হুমায়ুন আহমদের কণ্ঠে নয়, আল্লাহর কোরআন থেকে ডাইরেক্ট শুনি। আল্লাহু আকবার। আর একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন হায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন হাদা, ইহা তো তাহাদের জন্য বায়ানুল লিন্নাস, মানুষদের জন্য বায়ান পেশ করলেন কে? ডাইরেক্ট মানুষের জন্য ওয়াজ করছেন কে?
তাফসীর করছেন কে? আল্লাহ বললেন মানুষদের জন্য ওয়াহুদাও, এটা হেদায়েত, হেদায়েতের কিতাব। এটাই হলো একটা পথ, স্ট্রেট পথ, যে পথ দিয়ে যদি মানুষ চলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বললেন এমন একটা স্ট্রেট পথ, যে রাস্তা দিয়ে হাঁটলে জান্নাত দেখা যায়, যে রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, যেই রাস্তায় জীবন যাপন করলে সুম্মাস্তাকামু, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অবিচল থাকতে পারলে আল্লাহর জান্নাত প্রাপ্ত হওয়া যাবে। গ্যারান্টি দিয়েছেন কে? ওই গ্যারান্টি যুক্ত সার্টিফিকেট আমরা নিতে চাই, ঠিক না ঠিক? দুনিয়ার দাদা বাবু কাকা বাবুর সার্টিফিকেট আমরা নিতে চাই না। মুসলমানগুলি যদি সার্টিফিকেট নিতে চায়, মুসলমানরা যদি সার্টিফিকেট অর্জন করতে চায়, সব কিছুর বিনিময়ে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করবে, ঠিক না বেঠে? ওই জান্নাতের সার্টিফিকেট তালাশের জন্য আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। আর ওই জান্নাতের সার্টিফিকেট অর্জন করবার জন্য আমরাও শুনতে এসেছি। আল্লাহু আকবার বলবেন। কেন আল্লাহ পাক এই বয়ানটা করলেন? আল্লাহ পাক বললেন ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা উপদেশ, মুত্তাকিদের জন্য এটা সহায়ক। যেরকম সুবহানাল্লাহ। কেন আমরা এই কোরআন থেকে কথা শুনব? কেন এই কোরআন থেকে কথা শুনব? কোরআন থেকে কথা শুনলে লাভ কি, উপকার কি? আল্লাহ পাক বললেন কিতাবুল আনজালনাহু ইলাইকা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন কিতাবুন আনজালনা, এই কিতাবটা আমি নাজিল করেছি লিতুখরিজান নাস, মানুষের জন্য। সুবহানাল্লাহ, আস্তে না জোরে? আমাদের জন্য এই কোরআনটাকে নাজিল করলেন কে ভাই? তাহলে এখন বলেন, যদি শিক্ষা গ্রহণ করতে হয়, নির্দেশনা যদি নিতে হয়, গাইডলাইন যদি ফলো করতে হয়, কোন কিতাব, কোন গ্রন্থ, কোন রাস্তা দিয়ে আমাদের অনুসরণ করতে হবে বলেন তো দেখি? কোরআন থেকে। কোন কিতাব? কোরআন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই কথা আমি হুমায়ুন আহমদ সভাপতির, প্রধান অতিথির, না এই এলাকার মসজিদের ইমামের, না ডাইরেক্ট আমার আল্লাহ? জোরে বলতে হবে। এই নির্দেশনা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি আমি যদি এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, উপদেশগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ পাক বললেন মিনাল যুলুমাতি ইলান নূর, সকল অন্ধকারগুলি দূর হয়ে যাবে, সকল সমস্যাগুলি দূর হয়ে যাবে, দূর হয়ে নূরের আলোক প্রদীপ, আলোক সজ্জা তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার রাষ্ট্রে, তোমার সব জায়গায় দুর্বৃত হয়ে আলোক প্রদীপতা উজ্জ্বল হয়ে ফকফক করে জ্বলবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানরা তো সেই রাস্তা হাঁটতে চায়, মুসলমানরা তো আলোর পথ দিয়ে চলতে চায়, মুসলমানরা তো এমন একটা মুসলমান, এমন একটা রাস্তার নাম মুসলমান, যেই মুসলমানগুলি যেই রাস্তা দিয়ে হাঁটতে জানে, অন্য রাস্তা তারা দেখতে জানে না, অন্য রাস্তায় চলতে জানে না, সামনে হেঁটে যাবে পিছনেও তাকে তাকাইতে জানে না। সীসা ডালা প্রাচীরের মতো যাদের ঈমানটা শক্ত, আর তাদের নাম হলো ঈমানদার। যেরকম মারহাবা। এখন শাইর গাছের মুসলমান আজকে কোরআন শুনতে এসেছি। এই কোরআন শুনে আমরা কোথায় যাব? কোরআন শোনার পর আমরা কি শিক্ষা গ্রহণ করব? কোন পথগুলি, কোন শিক্ষাগুলি আমরা গ্রহণ করব? যেই শিক্ষাগুলি, যে আদর্শ বাস্তবায়ন করলে, যেই নীতি মালাগুলি আমরা গ্রহণ করতে পারলে আমাদের দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন, এমনকি জান্নাত পর্যন্ত আমরা ধন্য হব। সেই শিক্ষাগুলি আমাদেরকে কোরআন থেকে নিতে হবে। পৃথিবীর কোনো দাদা বাবু, কাকা বাবু অথবা মানব রচিত কোনো কিতাব গ্রহণ করে মুসলমানরা চলতে পারে নাই, মুসলমানরাও চলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের যদি সিদ্ধান্ত নিতে হয়, মুসলমানদের যদি শিক্ষা গ্রহণ করতে হয়, এই কোরআন থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের নীতি মুসলমানদের মেনে নিতে হবে। কোরআনের নীতি যদি মুসলমানরা না মানে, গ্রহণ না করে, আমার আল্লাহ বললেন তারা ঈমানদার নয়, আমার আল্লাহ বললেন তারা মুসলমান নয়। যারা কোরআনের
কোথায় থেকে? কোরআন থেকে। আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। জোরে কানা আমিন। কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো কি ভাই? সূরাতুল মুলক। সূরাতুল মুলক থেকে আমি আপনাদের সামনে কিছু অংশ তেলাওয়াত করেছি। এই সূরা মুলক মানে হলো সকল কর্তৃত্ব অস্তিত্ব যার হাতে, যিনি সকল অস্তিত্ব কর্তৃত্ব এবং ক্ষমতার মালিক। মুসলমানের জবাব দিয়ে বলুন তো তার নাম কি? আর একটু জোরে বলতে হবে, তার নাম কি? আপনাদের কি গলা বসে গেছে ভাই? গলা বসলে চা খাওয়ানোর ব্যবস্থা হবে। কমিটির যারা আছেন চা খাওয়াবেন ইনশাআল্লাহ। তাহলে সকল মুলকিয়াত যার হাতে, তার নাম কি? আল্লাহ। এই সূরা মুলক নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা হলো 30, 2টি রুকু। আমি প্রথম রুকু থেকে তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের যতগুলি সূরা আছে, এই সূরাটি হলো সকলের মধ্যে 67 নং সূরা। এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই সূরার সাথে একটি হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বলার এবং শোনার তৌফিক দান করুন। জোরে করে আমিন। তাহলে চলুন আমরা চলে যাই কোন সূরা? সূরা মুলক। এবার একটু জবান ছাড়া লাগবে, পারবেন না? জবান ছাড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল কর্তৃত্ব অস্তিত্ব যার হাতে। বিয়াদিহিল মুলক, তার হাতে সবকিছু। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর মালিকও যিনি, সবকিছুর ক্ষমতার মালিকও যিনি। ক্ষমতা যার হাতে, তার নামটা কি? আল্লাহ। যদি সবকিছুর মালিক হয়, সকল মুলকিয়াতের মালিক যদি আল্লাহ হয়, এত সুন্দর আসমান আল্লাহ তৈরি করেছেন, কিন্তু কোথাও বলেন নাই আমি আসমানকে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা একটা করে স্তরে স্তরে 7 আসমানকে আমি সাজালাম, নিখুঁত করে সাজিয়েছি। একটার সাথে আর একটা বোঝার কোনো উপায় নাই। এইভাবে আমি স্তরে স্তরে 7 আসমানকে সাজিয়েছি। সুবহানাল্লাহ। কোন ও বন্ধু, ওই 7 আসমানের নিচে আমরা তো আছি প্রথম আসমানে। আমরা কোথায়? প্রথম আসমানের নিচে। কোথায় ভাই? উপরে না নিচে? বাবাজি খেয়াল করে শোনেন, উপরে না নিচে? আমরা আছি নিচে। আমাদের উপরে আসমান। খুঁটি কয়টা আছে? একটু বলেন, কথা বলেন। খুঁটি কয়টা আছে? আপনারা যে বাড়ি বানান, বাড়িতে কয়টা খুঁটি দিয়ে বানান? বাড়ির কি খুঁটি আছে? আছে? কয়টা খুঁটি? অনেকগুলি খুঁটি। খুঁটিবিহীন বাড়ি বানাইতে পারেন না। আর যিনি খুঁটিবিহীন একটা আসমান তৈরি করলেন, এত বড় সুমহান, এত বড় সুমহান কর্তৃত্বের মালিকটাকে, এত বড় সুমহান শক্তির মালিকটাকে, সেই আল্লাহর জন্য যদি আসতে পারেন আর ইমানে কান খাড়া করে যদি আজকে কোরআনের কথাগুলি শুনতে পারেন, আমার ভাইরা যদি শক্তি ছেড়ে বিশ্বাস করেন, আল্লাহর কথাগুলি শোনার পর যদি এখানেই তওবা করতে পারেন, শপথ নিতে পারেন, আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই মুহূর্তে আপনার নামটা মুমিনের তালিকায় লিপিবদ্ধ হয়ে যাবে। আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রিয় উম্মতের তালিকায় নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। আমরা কি চাই আল্লাহর তালিকায় এবং রাসূলুল্লাহর তালিকায়, উম্মতের তালিকায় আমাদের নামটা লিপিবদ্ধ হয়ে যাক? চাই না? চাই না? কারা কারা চাই? কারা কারা চাই? দেখি নবীর প্রেমিক কারা আছেন? নারে তাকবীর। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুলের মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো
মুহাম্মদ রাসূল, জবান ছেড়ে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, কলিজার টুকরা মুসলমান, শাইর গাছার আমার মুসলমান ভাইরা, মা এবং বোনেরা, খুব খেয়াল করে শুনেন। এবার আপনাদের কাছে হেড অফ দা প্রশ্ন, এক নম্বর প্রশ্ন। আমার আল্লাহ বললেন, বলো তো দেখি তোমার জীবনের মালিক কে? তোমার ক্ষমতার মালিক কে? তোমার সম্মানের মালিক কে? তোমার জীবনের মৃত্যু যে অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানটা যিনি অনুষ্ঠিত করবেন তার নামটা কি? মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা আছে? কোনো সুযোগ আছে? আমরা কি মৃত্যু থেকে রেহাই পেতে চাই? চাই? সবাই চাই। আল্লাহ কবুল করুন, আমিন। মৃত্যুবরণ করবেন না কারা কারা এই মুহূর্তে দুহাত তুলে দেখান। তারা একজন পাওয়া গেছে, এই দুইজন। আপনারা মৃত্যুবরণ করতে চান না, দুনিয়াতেই থাকতে চান। বুঝতে হবে, যদি কেউ দুনিয়াতে থাকতে চায় তার ঈমানটা দুর্বল, নরবরে, ঠিক না বেঠিক? আর দুনিয়াতে যদি থাকতে না চান তাদের ঈমান হলো মজবুত। বলেছেন কে? আইরে ডাক দিয়াছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা নাই? বলেন। আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রহিব না আর বেশি দিন তোদের বাজারে। আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, মারহাবা। আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন না, কারণ আমার আল্লাহ বললেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দু। আমার আল্লাহ বললেন, কিয়ামতের ময়দান একটা অনুষ্ঠিত হবে। সেই ময়দানে যে সময় অনুষ্ঠিত হবে, এই একটা দিন বিচার কার্যক্রম পরিচালনা করবেন আমার আল্লাহ। আর সেই দিন ওকালতি করবে আপনার আমার কলিজার টুকরা নবী, মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, তার উম্মত হয়ে, তার আদর্শের প্রেমিক হয়ে, ভালোবাসার অনুরাগী হয়ে আজকে তার কথা, আল্লাহর কথাগুলি শুনতে এসেছি। নবীজির আদর্শকে আমরা মনে প্রাণে ধারণ করতে এসেছি। এই মুহূর্তে যদি শপথ নিতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি মনটাকে স্থির করে পূর্বের কথা, গুনাহের কথাগুলি স্মরণ করে এই মুহূর্তে যদি তওবা করে আল্লাহর কাছে শপথ করতে পারো, আল্লাহ তাআলা নিজ হাতে যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক প্রত্যেক বান্দা বান্দির আমলনামা থেকে গুনাহগুলি মুছে পরিপূর্ণ আমলটাকে জান্নাতি আমলনামা বানায় দিবে। চিৎকার মেরে বলুন মারহাবা। কলিজার টুকরা মুসলমান, তাহলে আমরা দুনিয়াতে বাঁচতে চাইলেই বাঁচতে পারবো না। আমার আল্লাহ বললেন, কিয়ামতের দিন একটা দিন অনুষ্ঠিত হবে। সেই দিনটা হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছর? একটা দিন হবে 50,000 বছরের সমান। ঐতিহাসিক তাফসীরকারীগণ তারা মতামত পেশ করেছেন, তারা এই জায়গায় একমত হয়েছেন, ওই দিনের যদি 2টা সেকেন্ড মানুষকে দুনিয়াতে হায়াত দেওয়া হয়, কিয়ামতের ময়দানে যে 50,000 বছরের সমান সময়ের সমান একটা দিন অনুষ্ঠিত হবে, সেই দিনের যদি 2টা মিনিট মানুষকে ভাগ করে দেওয়া হয়, তাহলে তারা ক্যালকুলেশন করে দেখেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছেন, এই দুনিয়ার মাত্র 60 বছর হায়াত মানুষগুলি পাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, যদি আলোচনা ভালোভাবে শুনে থাকেন, কিয়ামতের ময়দানের 2 সেকেন্ড 2 মিনিটের সময় দুনিয়ার সময় কত? 60 বছর ধরে বলেন। এই পিছনের চাচার একটু হাত তুলেন গো। দুনিয়ার 60 বছর আর আখিরাতের কয় সেকেন্ড? 2 সেকেন্ড না 2 মিনিট? 2 মিনিট। কয় মিনিট? মনে রাখেন, কিয়ামতের 2 মিনিট, পৃথিবীর হায়াত হলো 60 বছর। আহারে, আল্লাহর কলিজার টুকরা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী চলে গেলেন, গিয়ে বললেন, উম্মুল মুমিনিন বলেন তো
দুনিয়ার বুকে মানুষগুলি হায়াত পাবে কত বছর? তিনি বললেন কেন তোমাদেরকে এটা জানা নাই? বলে না না ও সাহাবী, ভালো করে শোনো, এই দুনিয়ার যত সাগর আছে, সমুদ্র আছে, যত নদী নালা আছে, যত হাওর বাউর নদী নালা পুষ্কানি পুকুর পুষ্কানি রয়েছে, এই পুকুর পুষ্কানির মধ্যে গিয়ে যদি তোমার এই শাহাদতি আঙ্গুল, এই আঙ্গুলের নাম কি? শাহাদত। কি নাম? কি নাম? শাহাদত আঙ্গুলে এই আঙ্গুলটা যদি গোড়ালি পর্যন্ত ডুবিয়ে দেওয়া হয়, এই যে আপনাদের সামনে একটা পাত্র রাখা হয়েছে, এই পাত্রের নাম কি ভাই? এই সবাই বলেন দেখি, এই পাত্রের নাম কি? একটু জোরে বলেন, এই পাত্রের নাম কি? আচ্ছা বলেন, এইরকম একটা গ্লাস, এই গ্লাসের কোনো পাওয়ার আছে? কোনো ক্ষমতা আছে? এই গ্লাস কোনো কিছু করতে পারে? ভালো করে শুনেন, এই গ্লাসে যদি এক গ্লাস পানি ভরপুর করে দেন, আর এই পানিগুলির মধ্যে যদি আপনার এই শাহাদতি আঙ্গুলিটা যদি গোড়ালি পর্যন্ত ডুবিয়ে দেন, বলেন তো দেখি, সকল সমুদ্রের পানি, সাগরের পানি, নদী নালার পানিগুলিকে এই আঙ্গুলের সঙ্গে উঠে আসবে? উঠে আসবে? সবাই বলেন উঠে আসবে? না না, সম্ভব নয়। কিছু পানি এই আঙ্গুলের মধ্যে লেগে থাকবে। ঠিক ঠিক ঠিক। এই পানিগুলি আল্লাহর নবীর স্ত্রী বলতেছেন, এই পানিগুলি এক জায়গায় হয়ে জমিনের বুকে পড়তে যতক্ষণ সময় লাগবে, একজন পৃথিবীর মানুষ ততক্ষণ সময় দুনিয়াতে বেঁচে থাকবে। এর থেকে বেশি সময় বাঁচার কোনো সুযোগ না। মাটি দিয়া গড়াইয়া, মাটি দিয়া গড়াইয়া পাঠাইয়া দুনিয়ায়, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায় তোমার, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায়। মারহাবা বলেন। রাজা বাদশা দুনিয়াদারি কিছুই তোমার থাকবে না, গোলাম রাজা বাদশা দুনিয়াদারি কিছুই তোমার থাকবে না, মইরা গেলে ভুইলা যাইবে, স্মরণ তোমায় করবে না কেউ, স্মরণ তোমায় করবে না। রাজা বাদশা দুনিয়াদারি কিছুই তোমার থাকবে না, মইরা গেলে ভুইলা যাইবে, স্মরণ তোমায় করবে না কেউ, স্মরণ তোমায় করবে না। জীবন নামের সুখ পাখিটা, জীবন নামের সুখ পাখিটা কখন জানি উইরা যায়, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায় তোমার, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায়। কথাগুলি যদি সত্য হয়ে থাকে আল্লাহর জবান দিয়ে বলুন কথাগুলো ঠিক না বেঠি? আমার কলিজার টুকরা মুসলমান, তার জন্য আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি এজন্যই সৃষ্টি করেছি তোমার মউত, আমি সৃষ্টি করেছি তোমার হায়াত। বলছেন কে? এবার বলেন তো ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, আজকে শাইর গাছের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি মুসলমান, আল্লাহর জবান দিয়ে, আল্লাহর জ্ঞান দিয়ে, পরিকল্পনা, আল্লাহর স্মৃতি শক্তিগুলো দিয়ে বলেন আমরা দুই নিয়ামতের কোনটা দুনিয়াতে পাইছি? এখন এই মুহূর্তে যারা বসে আছে, হায়াত না মউত? কয়েকজন বললেন যে সবার কাছে শুনতে চাই। পিছনের চাচারা ভাইরা বলুন, আপনি এখন কোনটা পাইছেন, হায়াত না মউত? মিডিলের ভাইরা বলেন আমরা কোনটা পাইছি, হায়াত না মউত? এখন পাইছে হায়াত। এরপরে যেইটা সুসংগঠিত হবে, যেই জীবনে, যেই জগতে আমাদের চলে যেতে হবে, সেই জগতের নামটা কি? জোরে বলেন। এক লোক মসজিদে নামাজ পড়তে গিয়েছে। কোথায়? মসজিদে। ভালো করে শোনেন,
মসজিদে গিয়েছে। মসজিদে গেলে তো মানুষের ঈমান বাড়ে না কমে ভাই? ভাইরা একটু বলেন না, বাড়ে না কমে? ঈমান বাড়ার জন্য গেছে। কোথায় গেছে? মসজিদে গেছে। সাধারণ একটা মানুষ কেবল হজ করে আসছে, আলেমও না, হাফেজও না, কারিও না, এলাকার গেছে বেড়াইতে। গিয়ে মসজিদে নামাজের সময় হয়েছে, নামাজে গেছে। নামাজে গিয়ে দেখে যে বেশি মুসল্লি নাই, 4-5 জন মুসল্লি, তার ভিতরে ইমামও নাই, মসজিদও নাই, খাদেমও নাই। বেকায়দা উনি সুন্দর করে সৌদি জুব্বা পরছে। হজ করতে গেলে তো সবাই সৌদি জুব্বা কিনে আনে, কি বলেন? হ্যাঁ, নামাজ পড়ুক আর নামাজ না পড়ুক, নামাজি হোক আর নামাজি না হোক, জুব্বা কিন্তু একটা আশা করেই। কি করে না ভাই? আপনারা যদি ওমরা করতে যান বা হজ করতে যান, চাইবে না আপনার ভাইস্তা ভাসতে আপনার একটা ছেলে নামাজ না পড়লেও চাইবে একটা জুব্বা নিয়ে আসবে আমার বাপ, ঠিক না বেটি? জুম্মার দিন নামাজ পড়তে যাবো পুরা হুজুর হয়ে না রে, পীর সাহেব হয়ে, কি ঠিক না বেটি? ওরকম গেছে নামাজ পড়তে। নামাজ পড়ে গিয়ে দেখে বিরাট জুব্বা, বিরাট টুপি, সুন্দর দাড়ি, আর পাইছে ইমাম, পাইছে আজ ইমাম, মুয়াজ্জিন, খাদিম না থাকলে কোনো সমস্যা নাই, এই হুজুরকে দিয়ে আজ নামাজ হবে। হুজুর চিন্তা করছে, পড়লাম মুসিবতে ভাই। কেন, কি হয়েছে? বলে আমি তো হুজুরও না, আলেমও না, কিছু না। উনি তার প্রকাশ্যে বলতে পারছে না, প্রকাশ্যে বললে তো ঈমান আমল সবই যাবে। কি কি ঠিক না বেঠি? কিছু না বলে জানি তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো তাসবিহ তাহলিল জানি, আর কিছু জানি আর না জানি কোনো সমস্যা নাই ভাই। যে সুন্দর করে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, যা আছে কপালে তাই হবে আগামীকাল সকালে। দাঁড়াই গেছে, দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়ে কোনো রকম রুকুতে গেছে। হাই রে টেনশন ভাই, পেরেশানি। কোনোদিন ইমামতি করে না, ইমামতি যে কি জিনিস একটু এই ঘটনা থেকে শিক্ষা নেন। রুকুতে গেছে, রুকুতে নিয়ে বিনিয়ে যাওয়ার পর যেই না সিজদায় গেছে, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল পড়তে আছে, মুসল্লিরা পড়তে আছে, পড়তে আসে। কিছুক্ষণ পর ইমাম সাহেব মাথা তুলে দেখে ফুটা টুটা আছে নাকি। বেড়ার মসজিদ ভাই, বুঝছেন না, নিচে একটু ফাঁকা পুকুর হয়ে আছে, শিয়াল টিয়াল ঢোকার ব্যবস্থা আছে। উঠে ওখান দিয়ে ওই দিয়ে নাই, একবারে নাই তো নাই, ওই এলাকায় ছাড়া। মুসল্লিরা ওই অবস্থায় সিজদার কতক্ষণ করবে, মিনিটের পর মিনিট পার হয়ে যায়। ব্যাপার কি রে, ইমাম সাহেব কেন সিজদা থেকে মাথা উঠায় না? ব্যাপার কি রে? একজন সুন্দর করে ইঁদুরের মতো করে মাথাটা চাচ্ছে, গিয়া দেখা রে ইমামই নাই, মুসল্লিরা ইমাম নাই, ইমাম নাই। উঠে দেখে সত্যি সত্যি ইমাম নাই। মারহাবা বলবেন না? ও বন্ধু, দুর্বল ইমানদার হলে, সাধারণ মুসল্লি হইলে চলবে না। আল্লাহ পাক বললেন, বান্দারে বান্দারে শোনো শোনো, যারা ঈমান আনবা, মুসলমান হবা, যারা মুসলমান বলে দাবি করবা, কমপক্ষে ইমামতি করতে পারো আর না পারো, অবশ্যই অবশ্যই কোরআনের নির্দেশনাগুলি নিয়ে তোমাকে জীবন যাপন করতে হবে। এই দুনিয়াতে খেলতামাশা করবার জন্য আমি তোমারে পাঠাই নাই, টাকাওয়ালা, সম্মানওয়ালা, ক্ষমতাওয়ালা হবার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করলাম তোমার মউত, আমি সৃষ্টি করলাম তোমার হায়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, আমি তোমার মউত এবং হায়াত সৃষ্টি করেছি বান্দা এই কারণে, যাতে করে দুনিয়ায় পরীক্ষায় তোমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারো, আর দুনিয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করে তোমরা ফলাফল নিয়ে মহান রবের দরবারে তোমরা উপস্থিত হতে পারো। আর আমার নবী ওকালতি করবে, যখন উম্মতের ফাইল তোলা হবে, আমার আল্লাহ বলবেন, ও নবীজি দেখেন দেখেন আপনার উম্মতের কয় রাকাত নামাজ কাজা আছে, ভালো করে শুনেন শাইর গাছার মুসলমান, আমি হুমায়ুন আহমদের কথা নয়, আল্লাহর কোরআনের কথা, নবীজির কথা। আমার নবীজি যখন উম্মতের ফাইলটা তুলবে, নামাজ কাজা নাই, নামাজ কাজা নাই, নামাজ কাজা নাই, আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতের এক ওয়াক্ত নামাজও কাজা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এর পরে বলবো, নবীজি
দেখেন তো আপনার উম্মতের তালিকায় এবার শিরকি গুনাহ আছে না নাই? মারহাবা বলবেন না? এই চাচা উঠছেন কেন? বসেন। আমার নবীজি এরপরে যাচাই বাছাই করতে লাগবেন, খুঁজে শুনতে দেখতে লাগবেন, পাতা উল্টায় দেখবেন শিরকি গুনাহ নাই, শিরকি আমল নাই। সঙ্গে আমার আল্লাহ বলবেন আর চেক করার দরকার নাই। এদিক খেয়াল করেন, আর চেক করার দরকার নাই নবীজি, দেরি করেন না, তাড়াতাড়ি এখনই জান্নাতের সার্টিফিকেটটা ধরায় দেন। আমার নবীর উম্মতকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে, সঙ্গে ফেরেশতাদের অনুমতি দিয়ে দেওয়া হবে। ও ফেরেশতারা রে, দেরি করবা না, এখনই নবীজির উম্মতদেরকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময়ী মহাদিনে, সেই বিভীষিকাময়ী কঠিন ক্ষণে তোমার প্রতিবেশী করে নিও মালিকের কাছে যখন জান্নাত চাই, সঙ্গে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে সর্বোত্তম হতে পারে এটা আল্লাহ দেখতে চান। আমরা যখন দেখাই দিব আমলনামা, সঙ্গে খুশি হয়ে যাবেন কে? ও কলিজার টুকরা মুসলমান, এই যে হরগ্রাম গোরস্থান আপনারা কি চিনেন? গেছেন কখনো? আপনাদের কারো আত্মীয় স্বজন বাবা মা আছে না নাই? আমার বন্ধু একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। কলিজার টুকরা মুসলমান খুব খেয়াল করে শোনেন, বাইরের ঘটনা বলছি না, এই গোরস্থানের একটা ঘটনা বলছি। আজ থেকে 3 বছর পূর্বে শবে-বরাতের রাত্রিতে আমি রাত 3টার সময় এই গোরস্থানে জিয়ারত করতে আসলাম। কারণ এই গোরস্থানে আমাকে যিনি মায়ের পেট থেকে খালাস করেছেন, আমার সেই নানি, আমার মামারা, আত্মীয় স্বজন সবাই এই গোরস্থানে শুয়ে আছে, বেশিরভাগ শুয়ে আছে মহিষবাথান গোরস্থানে। ওখান থেকে জিয়ারত করে গভীর রাত্রিতে আমি যখন এই গোরস্থানে আসলাম, তখন এত ক্লিন সুন্দর গোরস্থানের অবস্থা ছিল না। অনেক জঙ্গলওয়ালা ঝোপওয়ালা গোরস্থান ছিল, এখনকার মতো না। আমি রাত্রিবেলায় আসলাম, এসে দেখি ছোট্ট একটা মাসুম বাচ্চা, সর্বোচ্চ বয়স হলে 8 থেকে 9 বছর হবে। ছোট্ট বাচ্চা দেখলাম, পরনে সুন্দর একটি জুব্বা, বুকের উপরে সুন্দর একটা লাল রুমাল দিয়ে আছে, আমার মতো এরকম সুন্দর একটা টুপি পরনে রে। এত সুন্দর ছোট্ট একটা শিশু, ছোট্ট একটা বাচ্চা হেফজখানায় পড়ে। বাবা যখন হেফজখানায় দিয়ে এসেছে, তখন তার বাবা বেঁচে ছিল। যখন তিনি হেফজ শেষ করেছেন, তার পূর্বেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। শাহির গাছের মুসলমান, আমার কলিজার টুকরা ভাইরা, বাবারা, মা এবং বোনেরা, আমি তার কাছে গেলাম। আস্তে আস্তে সকলের কবর জিয়ারত করা বাদ দিয়ে আমার কেমন যেন আকর্ষণ লাগলো। ছোট বাচ্চার আকর্ষণে আমাকে তার কাছে টেনে নিয়ে গেল। আমি যখন তার কাছে গেলাম, ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, তার চোখ দিয়ে টস টস করে পানি গলিয়ে পড়তেছে, অজরে কান্না করতেছে, জমিন পর্যন্ত তার চোখের পানি স্পর্শ করছে। ছেলেটি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি যখন হেফজখানায় পড়ি, আমার আব্বা নিজ হাতে নিয়ে গিয়ে হেফজখানায় ভর্তি করে দিয়েছিল, কিন্তু আজকে আমি হাফেজ হয়েছি। আজকে আমার হাফেজ হওয়ার আনন্দটা আমার বাবার সঙ্গে ভাগাভাগি করতে পারি না। আজকে আমি হাফেজ হয়েছি, আমার আব্বা যদি আজকে এই সংবাদটা পেত, শুধু খুশি হতো না, এমন খুশিতে আত্মহারা হয়ে যেত। এলাকার সব মানুষগুলিকে মিষ্টি মুখ করত।
কিন্তু আব্বা আমি যখন হাফেজ হলাম, শেষ সবক শোনালাম, আমার হুজুরের কাছে যখন শেষ সবক শোনালাম, এই খবর যখন আমার বাসায় গেল রে, সঙ্গে সঙ্গে আমার গর্ভধারিণী মা এক সেকেন্ড দাঁড়ান নাই। এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আনন্দে উতালা হইয়া আমি কলিজার টুকরা সন্তানের কাছে ছুটে এসেছে। আমার দাদা দাদি এসেছে, আমার চাচা চাচি আত্মীয় স্বজন সবাই এসেছে, আমার ভাইগুলি এসেছে। কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজলাম আমার বাবা, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে ঘাম ঝরা টাকা দিয়ে আমাকে হেফজখানায় ভর্তি করেছিল, আমার এই জনমদাতা বাবা পৃথিবীর বুকে না। তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নাই, কোথাও নাই। খুঁজতে খুঁজতে আমার বাবাকে হরগ্রাম গোরস্থানে এসে পেয়েছি। গো আল্লাহ, ও গো আল্লাহ, আমি তার এই কলিজার টুকরা সন্তান, এখন পর্যন্ত আল্লাহর তালিকায় আমার নামের পিছনে গুনাহ লেখা হয় নাই। আমি তার সন্তান, আমার বাবার জন্য দোয়া করছি রে মালিক, আমার আব্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমার বাবার কবরটাকে নূরে মানুয়ার করে দাও, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দাও। কবরখানাকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করো, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। এইভাবে ছেলেটি কাঁদছে আর দোয়া করছে রে। আমার আরশ, আমার আল্লাহর আরশ মহল্লার মধ্যে জোশ খেলে গেছে। কারণ নবীজি বলেছেন যে সন্তান তার বাবার কবরে, মায়ের কবরে গিয়ে দোয়া করে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। বাবার জন্য, মায়ের জন্য যখন সন্তান দোয়া করে রে, ও শাইর গাছের মুসলমান, আমার আল্লাহ বলেছে ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার পূর্বে তার বাবা মার গুনাহগুলি মাফ করে দেওয়া হয় এবং জান্নাতের রেশমি চাদর কবরের মধ্যে বিছাইয়া জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেওয়া হয়। কলিজার টুকরা মুসলমান, এইরকম সন্তান তৈরি করতে হবে, এইরকম মুসলমান, এইরকম ইমানদার তৈরি করতে হবে, যেই রকম ইমানদার আমার দুনিয়া থেকে চলে গেলে কাজে লাগবে, হাসরের ময়দানে কাজে লাগবে রে মুসলমান, ফুলসিরাতেও কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বললেন, ইয়া মায়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইউগনি। এই দুনিয়ার পরিবেশের মতো আখিরাতের পরিবেশ হবে না। এই দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা মা জান জীবন দিয়ে ছুটে পড়ে, সন্তানকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু আখিরাতের ময়দানে এমন হবে না। বাবা মা বিপদে পড়ে গেলে দুনিয়াতে সন্তান ছুটে যায়, কিন্তু একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারবে না, সঙ্গে সঙ্গে তার বাবা মার কাছে চলে যাবে। একটি নেকি যদি বাবা মা দিয়ে দেয় জান্নাতে চলে যাবে। সন্তান নেকি নেওয়ার জন্য যখন বাবার দিকে এগিয়ে যাবে, মায়ের দিকে এগিয়ে যাবে, মা বাবা অন্যদিকে মুখ ফিরাইয়া দুই দিকে পলায়ন করবে, তবে সন্তানকে একটি নেকি দিয়েও হেল্প করবে না। কেমন অবস্থা হবে, কেমন প্রেক্ষাপট তৈরি হবে? অশাইর গাছের মুসলমান, এজন্য আমার আল্লাহ বললেন দুনিয়া হলো পরীক্ষাগার, এখানে তোমাকে সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এই পরীক্ষায় পাশ করার পর একটা সার্টিফিকেট নিয়ে তোমাকে কবরে যাইতে হবে। এই দুনিয়ার পরীক্ষা হওয়ার পর যখন 1 মাস 1.5 মাস 2 মাস ছুটি দেওয়া হয়, হয় না ভাই, হয় না? কবরে যাওয়ার পর ওই যে ছুটি, এটা হলো কবরের ছুটি। ওই ছুটির মুহূর্তে বান্দা বান্দি কবরের মধ্যে থাকবে, আর হিসাব নিকাশের জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে রে মুসলমান, সেই দিন জবাব দেওয়ার জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই কথা আল্লাহ পাক বললেন, যেই দিন আমি বিচার করব, বিচারকের চেয়ারে যিনি বসবেন তার নামটা কি? আল্লাহ পাক এই কথা সূরা 3 এর শেষ লাইনে বললেন, আলাইহিস সাল্লাম